গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে জল, চা আর ব্রেকফাস্ট একসাথেই হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম চিড়ের পোলাও। আর আজকে হচ্ছে 10 তারিখ, মঙ্গলবার। আর আজকে 9 তারিখে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনটা ডিস্টার্ব করছিল, স্টোরেজ ফুল দেখাচ্ছিল। আজকে আমি না ডাল মাখানি বানাবো। যদিও ডাল মাখানিতে একটু রাজমা দরকার হয়, আমার বাড়িতে রাজমা শেষ হয়ে গেছিলো, তাই আমি একটু ছোলার ডাল দিয়ে নিয়েছিলাম। রাত্রিবেলা ডাল দুটো আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা যখন আমি ধুচ্ছিলাম খুব কচলে কচলে ধুতে হয়, কারণ ভীষণ কালো রং বেরায় এটার থেকে, আর একটু খোসাও বেরিয়ে যায়। তাই ভালো করে কচলে কচলে ধুতে হবে যতক্ষণ না জলটা সাদা হচ্ছে। তারপর আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম আমি বড় এলাচ, দারুচিনি, নুন, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জল, একটু না পরিমাণ মতো জল দিয়ে প্রায় 7টা মতো সিটি দিয়েছি। সিটি দেওয়ার পর ওটা একদম গলে যাবে, কারণ ওটা মাখা মাখা হবে পুরো। আর ওদিকে মাম্মামকে আমি টিফিনটা দিয়ে দিলাম। মাম্মামও চিড়ের পোলাও খাচ্ছে, খুব একটা ভালোবাসে না, কিন্তু খেতে ভালো হয়েছে। দিদি করেছিল, আমি করিনি। খেতে খুবই ভালো হয়েছে, তাই আমাকে বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না। রাজমাটা সিদ্ধ হয়ে গেছে, দেখো কীরকম সিদ্ধটা আমি করেছি। এটা এইভাবে থাকবে না, কিন্তু আমি আরেকটুখানি মিশিয়ে নেবো, ঘেটে নেবো এটা। তার আগে আমি বড় এলাচগুলো বার করে নিলাম, এগুলো মুখে পড়লে মোটেই ভালো লাগে না। আর দারুচিনিটা বার করে, যেগুলো গোটা গোটা দিয়েছিলাম ওগুলো সব বার করে নিলাম, আর স্ম্যাশার দিয়ে একটুখানি স্ম্যাশ করে নিলাম। ভালো করে মিশিয়ে নিলে খুব ভালো লাগে টেস্ট, স্ট্রাকচারটা। আমি এবার পুরো ডালটার প্রিপারেশনটা করে নিই। আমি সাদা তেলেই করব, অনেক সময় বাটার দিলে খুব ভালো হয়, আর যেহেতু আমি এখন বাটার টাটার খাচ্ছি না, তাই আমি সাদা তেলেই করব। ক্রিমও খুব একটা দেবো না, খুব অল্প। সাদা তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় না আমি ওর মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে নিই। নুন দিলে কি হয়, তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর চিনি দিলে রঙটা খুব সুন্দর হয়। পেঁয়াজটা খুব লাল হবে না, একটু রঙটা চেঞ্জ হলেই একটু ভালো মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে। আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। নাও, পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি এতে মেশাবো আদা বাটা, আর দেব রসুন বাটা। এটা ভালো করে কষিয়ে নেব একটু। আদা আর রসুন বাটার গন্ধটা যাতে কাঁচা গন্ধটা যাতে কেটে যায়। তারপরে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। আর আমি যেটাতে আদা বেটেছিলাম, সেই আদা বাটার জলটা একটু এর মধ্যে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। কারণ শুকনো তো একদম, মশলা ভিজিয়ে দিলে বেশি ভালো হয়। তো যেহেতু আমি এমনি দিয়েছিলাম গুঁড়োটা, তাই আমি একটু জল দিয়ে নিলাম। দিয়ে কষানো হয়ে গেছে ভালো করে। তারপরে আমি টমেটো বেটে দিয়েছিলাম। টমেটোটা একটু বেশি করেই দিতে হয়, তাই আমি দুবারে বেটেছিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে এটা থেকে। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি কড়াইটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। তাই কষিয়ে একবার টেস্টটা চেক করে তারপর যদি আরেকটু নুন লাগে তাহলে নুন দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এতে আমি একটু ধনে পাতা দেব, আর দেবো একটু কসুরি মেথি।
বাটার দিলে খুব ভালো হয়, কিন্তু এমনিতেও এটা খেতে খুব ভালো হয়েছিল। আমি তো শুধুই অনেকটা খেয়েছিলাম। ওদিকে ওটা হতে থাক, আর এদিকে আমি পোলাওটা বানিয়ে নিই। ভেজ পোলাও বানাবো, অনেকটা ভেজিটেবলস দিয়ে, আর একটু কাজু দেব। সবজিগুলো আগে আমি একটু সাদা তেলে ভেজে নিলাম। একটু ঘি দিয়ে করলে ভালো হয়, তবে পুরো ঘি দিয়ে আমি করব না, সব শেষে একটু ঘি দেব। দিয়ে চালটা দিয়ে দিলাম। সবজির সাথে চালটাও একটু ভাজা ভাজা করে নেব। চালটা ভাজা ভাজা হয়ে গেছে, এতে আমি পরিমাণ মতো নুন দেব, আর দেব চিনি। একটু চিনির পরিমাণটা একটু বেশি লাগে, একটু মিষ্টি ভাব থাকে। যেহেতু কাঁচা লঙ্কা কুচনো টুচনো দিচ্ছি না, তাই আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব। গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, আমি সব রান্নাতেই মোটামুটি গোলমরিচ ব্যবহার করে থাকি, তোমরা নোটিস করবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে না, আমি এটাতে 2 কাপ মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে তারপরে বাকিটা জল দিয়েছি। দুধ দিলে এই পোলাওয়ের টেস্ট খুব ভালো হয়। এই কাপেতে করে যেহেতু চালটা মেপে নিয়েছিলাম, তাই এই কাপেতে করেই আমি জলটা মাপলাম। ভালো করে মিশিয়ে একদম লো ফ্লেমে চাপা দিয়ে বসিয়ে দেবো। একটু চাপাটা খুলে নিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম, ভুলে গেছিলাম ধনেপাতাটা দিতে। এদিকে আমি ডাল মাখানিটার জন্য একটা তড়কা রেডি করে নেব, ওপর দিয়ে দেব, খুব সুন্দর রং হয়। সর্ষের তেল গরম করে আদা জুলিয়ান করে কেটে নিয়েছি। আমি এতে কাঁচা লঙ্কা কুচিও দিই, যেহেতু আমি খাচ্ছি না, দিচ্ছি না। আর দেব কাশ্মীরি লঙ্কা, এতে রংটা খুব সুন্দর হয়। আর একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে রংটা ধরে নেয়। তারপর আমি ডাল মাখানির উপর দিয়ে দেবো। ডাল মাখানির উপর যে দিয়েছি না, আমার ওই ভিডিওটা এখানে কেটে গেছে গো, ভেরি সরি। কিন্তু দেখে বুঝতে পারবে আমি যে দিয়েছি। রংটা ওপরে ভেসে আছে, আমি কি যে রেকর্ডিং করেছি জানি না। তরকাটা হয়ে গেছে, আমি ডাল মাখানির উপর দিয়ে দিয়েছি। দেখো, দেখে বোঝা যাচ্ছে কিন্তু আমি দিয়েছি। ওটা মিশিয়ে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। আমার ডাল মাখানি পুরো রেডি। এটা ফুটতে না খুব গায়ে লাগে, জানো তো, একদম ছিটকে ছিটকে গায়ে লাগে, খুব সাবধান। আমার আঙুলে লেগেছিল, দেখো আমি আঙুলে পেস্ট লাগিয়ে রেখেছি, জ্বলে যাচ্ছিল একদম, দুটো হাতেই লেগেছে। একটুখানি ফ্রেশ ক্রিম ছিল, ওটা আমি দিয়ে দিলাম এতে। আর দেখো আমার রাইসটা কিরম ঝুরো ঝুরো হয়েছে। একটু মিশিয়ে নিলাম। আর এদিকে রাইসে আমি ঘি দিয়ে একটুখানি কাজুটা ভেজে নেব, ওটা আমি সব শেষেই দেবো। এইটুকু ঘি খাওয়াই যায়। এইটুকু ঘি আমার একার জন্য নয়, এটা পুরো রাইসটার জন্য। দিয়ে কাজুটা একটু লাল লাল করে ভেজে নেব। এর সাথে কিশমিশও দেওয়া যায়, কিশমিশটা আমরা ঠিক পছন্দ করি না, তাই দিলাম না। কাজুটা হালকা লাল লাল হয়ে গেছে, এবার আমি রাইসের উপর দিয়ে দেবো। খুব ঝুরঝুরে হয়েছে, পুরো ভাতের সাথে আমি মিশিয়ে দেবো এটা। চলো, আমার লাঞ্চ রেডি, এবার আমি সার্ভ করব। আমি ভাতের পরিমাণ কম নেব বলে কীভাবে সার্ভ করছি দেখো, যাতে আমার মানে রাইসটা খুব ইনটেক কম হয়। একটা আলু নিয়েছিলাম, একটু ঝোল নিয়েছিলাম, আর পুরো বাকি বাটিতে আমি ডাল দিয়ে দিয়েছিলাম, মানে ওই ডাল মাখানিটা। যা ভেঙেই গেল, যা আবারও খুলে গেল ওখান থেকে। যাক, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। এইটা হচ্ছে আমার প্লেট,
আর মাম্মামের প্লেটটা একটু অন্যরকমভাবে সার্ভ করলাম। এইটা হচ্ছে মাম্মামের প্লেট। আমি যে জামা কাপড়গুলো পরে যাই সেগুলো গুছিয়ে নিচ্ছি একটুখানি খাওয়া দাওয়া সেরে। এটা একটু রোদে দিয়েছিলাম, এটা আজকে পরে যাব আমি। আলমারিতে পরে পরে একটা কেমন শোধো শোধো গন্ধ ছাড়ছিল, তাই একটু রোদে দিয়েছিলাম। এইটা আজকে আমি পরে যাব কাজে। প্রচুর জামা কাপড় জড়ো হয় আমার, জানো, রোজ বেরোতে হয় তো। এটা আমি কালকে পরেছিলাম। এই জামা কাপড়গুলো গোছাতে গোছাতে দেখি দিদিও ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে এসছে। আমি ঘরে বসে সেই শুকনো জামা কাপড়গুলো একেবারে গুছিয়ে নিলাম। আজকে আমি চা খাইনি গো, একেবারে রেডি হয়ে অফিস চলে গেছিলাম। এই সময় গুছিয়ে দিলে কি হয়, দিদি থাকতে থাকতে সব জায়গায় জায়গায় তুলে দেয়, এমনিই সব জামা কাপড় জড়ো হতে থাকে। চলো, আমিও রেডি হয়ে গেছি, এবার বেরাবো। আর আজকে না আমি ডিনারে নিয়েছিলাম স্যান্ডউইচ, পুরো ভেজিটেবল স্যান্ডউইচ, আর ক্লিয়ার স্যুপ, ওটাও ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। স্যান্ডউইচের যে 4টে টুকরোর মধ্যে 2টো টুকরো নিয়েছিলাম দেখো। আর নিয়েছিলাম ভেজ স্যুপটা, ক্লিয়ার স্যুপ, ওপরে অনেকটা মরিচ দেওয়া ছিল তাই রংটা এরম হয়েছে। এটাই ছিল আমার আজকের ডিনার।